তো আমরা আজ আলোচনা করব লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়। এখান থেকে লিমিটিং বিক্রিয়ক কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটা। ঠিক আছে, এখান থেকে লিমিটিং বিক্রিয়ক আমাদের পরীক্ষা আসবে এবং লিমিটিং বিক্রিয়ক থেকে কিভাবে উৎপাদের পরিমাণ বের করা যায়, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসবে প্রশ্ন। তো লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়? রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি বলতো? বিক্রিয়ক বলে থাকি। এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলি? উৎপাদ বলে থাকি। কি বলি বলতো? উৎপাদ। কি বলা হচ্ছে? রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় যারা হচ্ছে অংশগ্রহণ করে। মনে করো একটা রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে দেখো, মনে করো একটা রাসায়নিক বিক্রিয়া এ, মনে করো এ বি, এটা বিক্রিয়া করে মনে করো সিডি উৎপন্ন করো, সি প্লাস ডি। এখানে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এদেরকে বলা হয় বিক্রিয়ক বলা হয়। কি বলা হয়? বিক্রিয়ক। এদেরকে বলা হয় বিক্রিয়ক। আর যারা উৎপন্ন হয় এদেরকে বলা হয় উৎপাদ বলা হয়। উৎপাদ। দেখো যদি একাধিক বিক্রিয়ক থাকে, তাই না? তো এই যে বিক্রিয়ক তো একাধিক থাকতে পারে, থাকবে। তো এইখানে এই যে একাধিক বিক্রিয়কের ভিতরে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়, এই দুইটা কিন্তু বিক্রিয়া করে মানে যে কোনো একটা শেষ হয়ে যেতে পারে, আর একটা সামান্য থাকতে পারে। তো এইখানে যে বিক্রিয়কটি যে বিক্রিয়কটি বিক্রিয়কটি কি করে? শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। যে বিক্রিয়কটি শেষ হয়ে যায় তাকে কি বলা হয়? তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। তাকে লিমিটিং লিমিটিং বিক্রিয়ক বলে, বিক্রিয়ক বলে। সবাই এটা বুঝতে পেরেছো কিনা দেখো। আমরা অঙ্ক করার মাধ্যমে দেখবো যে লিমিটিং বিক্রিয়কটা আসলে কি। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি শেষ হয়ে যায়, দেখছো এখানে মনে করো দুইটা বিক্রিয়ক আছে, তো ওই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে যে কোনো একটা শেষ হয়ে যদি যায়, তো ওইটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। এই লিমিটিং বিক্রিয়কটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে এই লিমিটিং বিক্রিয়কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় আসবে। মনে করো এটা কতটুকু সি তৈরি হলো, কতটুকু ডি তৈরি হলো, তারপরে এই বিক্রিয়া শেষে এই বিক্রিয়ার পিএইচ কত হবে, ঘনমাত্রা কত হবে, সেটা কি অ্যাসিডীয় হবে নাকি হচ্ছে ক্ষারীয় হবে, এই সমস্ত জিনিস বের করার জন্য আমাদের কিন্তু লিমিটিং বিক্রিয়ক প্রয়োজন। লিমিটিং বিক্রিয়ক ছাড়া এই সমস্ত জিনিসের আমরা অ্যান্সার করতে পারবো না। তোমাদের একটা জিনিস আমি দেখাই, বিক্রিয়া দেখাই। মনে করো এরকম থাকলো একটা পাত্রে আমি অক্সিজেন নিয়েছি কত গ্রাম? মনে করো 10 গ্রাম নিলাম, 10 গ্রাম। আর হাইড্রোজেন নিয়েছি, হাইড্রোজেন কতটুকু নিলাম? মনে করো 20 গ্রাম নিয়েছি। এই যে এটা 10 গ্রাম নিলাম আর এটা হচ্ছে 20 গ্রাম নিয়েছি, বুঝছো? তো আমরা তো জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন এরা বিক্রিয়া করে কি তৈরি করে? পানি তৈরি করে, তাই না? H2O তৈরি করলো। ওকে, H2O তৈরি করলো। এখন তোমাকে প্রশ্ন করতেছে, এখান থেকে দুইটা প্রশ্ন দিলাম মনে করো। একটা হচ্ছে এই যে বিক্রিয়াটাকে প্রথমে সমতা করতে হবে। সমতা না করে কিন্তু এই ধরনের বিক্রিয়া করা যাবে না, মানে হিসাব করা যাবে না। যেমন এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন আছে দুইটা, ঠিক আছে। অক্সিজেন এখানে দুইটা, এখানে কিন্তু একটা। হয় তুমি এখানে কি করবা? এখানে হাফ দিয়ে দিবা 1/2, তাহলে দেখো 2 কাটা গেলে একটা অক্সিজেন থাকলো। ঠিক আছে, এইভাবে করতে পারো। এখানে H2 দিলাম প্লাস হচ্ছে O2 দিলাম। আবার আমরা এভাবে দিতে পারি, এখানে 2 দিয়ে এখানে আমরা 2 দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে হাইড্রোজেন, সরি এখানে না, এখানে 2 দিয়ে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন 4টা। এখানে অক্সিজেন কয়টা? 2টা। এখানে দেখো একটা আর এই যে 2টা, তাহলে গুণ করলে 2 1 2 হলো। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। ওই যে আগে যে টপিক গুলো আছে সেগুলো তো পড়ানো হয়েছে, আর যতটুকু আছে এগুলো আমরা এই অঙ্ক করার মাধ্যমে ওটা শিখে যাবো। যেমন সমতাকরণ, সমতাকরণ আছে, বুঝছো? এই যে এগুলা এগুলা করলে ওইগুলো আমরা অটোমেটিক পেরে যাব, আমাদের প্রয়োজন নাই, বুঝছো? এই যে সমতা করলাম, দেখছো এই সমতাকরণ আছে এখানে আগে। এখানে দেখো এটা হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাই এখানে 2 দিয়ে দিলাম আর এখানে 2 দিলাম। তাহলে হাইড্রোজেন এখানে 4টা হয়ে গেল, এখানে 4টা। অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা আছে, এইভাবে। এখন আমরা এইভাবে লিখবো, দেখো এখানে 2 মোল 2 মোল হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন কত মোলের সাথে? অক্সিজেনের সাথে। কয় মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে? দেখো 2 মোল হচ্ছে এই যে সংখ্যাটা, সংকেতের আগে যে সংখ্যাটা থাকবে ওটা আছে মোল সংখ্যা হবে। এখানে দেখো অক্সিজেন, অনেকে বলবে যে 2 মোল অক্সিজেন, এরকম বলবে। 2 মোল অক্সিজেন না, এটাকে অনেক সময় 2 মোল বলে অনেকে, কিন্তু না, সংকেতের আগে যে সংখ্যাটা থাকবে ওইটা হবে মূল সংখ্যা। কিন্তু এখানে দেখো O2 এর আগে কোনো সংখ্যা নাই, আছে? কোনো সংখ্যা নাই, না থাকলে মনে মনে অন ধরে নিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে 1 মোল অক্সিজেন, ঠিক আছে না? O2 ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করলাম।
অথবা তুমি বাংলায় সরাসরি লিখতে পারো যে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে। 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে। ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হবে। এভাবে লিখতে পারো, বা তুমি এইভাবে লিখতে পারো যে 2 মোল হাইড্রোজেন H2 বিক্রিয়া করে বিক্রিয়া করে বিক্রিয়া করে হ্যাঁ 1 মোল O2 এর সাথে O2 এর সাথে। এভাবেও লিখতে পারো, তোমার কাছে যেটা ইজি মনে হবে সেটা তুমি লিখবা। বা দেখো 1 2 গুণ এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত, H2 আছে, তো এই H2 এর আণবিক ভর কত, H2 একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে দুইটা হাইড্রোজেনের কত হবে, তাহলে 2 হবে। তাহলে ওই 2 আর এই 2 গুণ করে দিলাম, এত গ্রাম H2 বিক্রিয়া করে 1 মোল অক্সিজেন। তো 1 মোল মানে কত গ্রাম অক্সিজেন, 1 মোল দেখো 1 মোল মানে কত, O2, O2 মানে কত, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 32 হয়ে গেল। ঠিক আছে না, তাহলে আমরা লিখবো যে 32 গ্রাম O2 এর সাথে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। এখন এইভাবে লিখে এখানে আমাদের দেখো এখানে কত গ্রাম হচ্ছে, তাহলে 4 গ্রাম হচ্ছে না, তা আমরা এখানে 1 গ্রাম হাইড্রোজেন H2 বিক্রিয়া করে কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, 32। যেহেতু এখানে 4 আছে, 2 দ্বিগুণ 4 না, তো 1 গ্রাম যখন আমরা ঐকিক নিয়মে বের করব, এই সংখ্যাটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে না, এরকম ভাবে নিচে এত গ্রাম O2 এর সাথে এরকম। ঠিক আছে, অতএব এখানে দেখো হাইড্রোজেন আছে কত গ্রাম, এই যে দেওয়া আছে, এই দেখো 20 গ্রাম হাইড্রোজেন আছে, দেখছো 20 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, এই যে 20 গ্রাম। তো 20 গ্রাম হাইড্রোজেন H2 বিক্রিয়া করে কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, এই দেখো 32 গুণ এই যে এই 20 সাথে উপরে চলে যাবে, 20 ভাগ হচ্ছে 4 গ্রাম O2 এর সাথে। দেখো তো এতটুকু সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। এবার বুঝতে না পারলে বলো, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা, আর হিসাব করে বলো কত হবে এখানে। দেখো এখানে হিসাব করো কত আসে, দেখো কত হবে, দেখো তো। হিসাব করো কত আসে, দেখো 100, মনে করো এখানে 160 গ্রাম আসলো, 160 গ্রাম, 160 গ্রাম O2 এর সাথে। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা এতটুকু। একটু নিচে লেখা হয়ে গেছে তাই না। হুম হুম হুম। আচ্ছা বুঝাই বলবো প্রথম থেকে, সমস্যা নেই, আবার প্রথম থেকে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইখানে দেখো, এইখানে এখানে একটু নিচে লেখা হয়ে গেছে, এই যে এখানে হবে 20 গ্রামের সাথে। আচ্ছা এটা মুছে দিয়ে আবার একটু দেখাই, অনেকে আবার পিছনে পড়ে গেছে এজন্য। দেখো এখানে বিক্রিয়াটা দেব আমরা, এই যে বিক্রিয়াটা H2 হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করবে। ঠিক আছে, এখানে লিমিটিং বিক্রিয়ক কে হবে সেটা বের করতেছি। বিক্রিয়া করলে কি হবে দেখো, এখানে এখানে পানি তৈরি হবে H2O, কিন্তু সমতাকরণ করা নাই। দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন হচ্ছে 1টা। তো সমতাকরণ তোমার ইচ্ছা, তুমি যেভাবে সমতাকরণ করা যায়, হ্যাঁ তুমি দেখবা যে সমতাকরণ কিভাবে কিভাবে করা যায় সেভাবে করবা। যেমন দেখো এখানে যদি আমি 1/2 দিই, মানে হাফ দিই, তো এই 2 টু কাটা যায়, একটা অক্সিজেন থাকে, এই পাশে একটা অক্সিজেন, এভাবে হবে। আবার তুমি যদি বলো এরকম দিবা যে এখানে আমি 2 দিয়ে দেবো, তাহলে অক্সিজেন 2টা হয়ে গেল, কিন্তু 4টা তো হাইড্রোজেন হয়ে গেছে, এই জন্য এখানে আমরা 2 দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এখন তুমি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো, এখানে এইটা 1 মোল এটার সাথে বিক্রিয়া করে এইভাবে লিখতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো যে 1 মোল হুম O2, 1 মোল O2 বিক্রিয়া করে বিক্রিয়া করে ঠিক আছে কয় মোল অক্সিজেনের সাথে, হাইড্রোজেনের সাথে, 2 মোল হাইড্রোজেনের সাথে, H2 এর সাথে, H2 এর সাথে, এভাবে লিখতে পারো। আবার এখানে অতএব এখানে 1 মোল অক্সিজেন মানে কত, 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেন
বিক্রিয়া করে কত গ্রামের সাথে 2 ভাগ হচ্ছে 32, ঠিক আছে না? আচ্ছা সরি, এখানে 2 গুণ, এখানে হাইড্রোজেনের কত পারমাণবিক ভর কত হবে, একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে দুইটা আছে তাহলে 2 হবে, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন এর সাথে এরকম হবে। অতএব এখানে আমাদের 1 গ্রাম কয় গ্রামের সাথে গ্রাম, 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 2 গুণ 2, যেহেতু 1 গ্রামে বের করতেছে এই 32টা, তাহলে এখানে নিচে চলে আসবে 32 গ্রাম হাইড্রোজেন এর সাথে এরকম। অতএব আমরা এভাবে লিখবো, এখানে কয় গ্রাম দেখো, অক্সিজেন কয় গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম আছে না, অতএব 10 গ্রাম O2 বিক্রিয়া করে 2 গুণ 2 গুণ 10 ভাগ আছে 32 গ্রাম হাইড্রোজেন এর সাথে। দেখো এবার বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? এই জিনিসটা পরীক্ষায় আসবেই আসবে, এখান থেকে তো প্রশ্ন অবশ্যই পাবা। তো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক ভালো করে পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? এটা কত আসে, 1 পয়েন্ট, দেখবা 1 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 1.25 এরকম কিছু একটা আসবে। এ দেখো 1.25 গ্রাম হাইড্রোজেন এর সাথে, এর সাথে এই পর্যন্ত অঙ্ক আমাদের করতে হবে, এতটুকু করে তারপরে বলা যাবে এর ভিতরে কে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর কে অবশিষ্ট থাকবে, কে অবশিষ্ট থাকবে আর কে হচ্ছে লিমিটিং, এটা আমাদেরকে এভাবে খুঁজে এখানে এই অঙ্ক করার মাধ্যমে বের করতে হবে। দেখো এখানে 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম অক্সিজেন শেষ হওয়ার জন্য মাত্র আমাদের 1.25 গ্রাম হাইড্রোজেন লাগতেছে। 10 গ্রাম অক্সিজেন, দেখো 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম অক্সিজেন শেষ হওয়ার জন্য আমাদের মাত্র 1.25 গ্রাম হাইড্রোজেন লাগতেছে। দেখো 1.25 গ্রাম হাইড্রোজেন লাগে, ঠিক আছে? অক্সিজেন পুরোপুরি শেষ হওয়ার জন্য মাত্র এত লাগে, কিন্তু আছে কত গ্রাম, 20 গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে হাইড্রোজেন। তাহলে বলতো এখানে মাত্র 1.25 গ্রাম লাগবে কে, হাইড্রোজেন। খেয়াল করো এখানে আমরা এভাবে লিখতে পারি যে 10 গ্রাম O2 পুরাপুরি, পুরাপুরি বা সম্পূর্ণ, পুরাপুরি শেষ হতে, শেষ হতে H2 লাগে মাত্র কত গ্রাম, 1.25 গ্রাম, ঠিক আছে? অতএব H2 অবশিষ্ট থাকে, অবশিষ্ট, অবশিষ্ট থাকে কতটুকু থাকে দেখো, এখানে থাকবে মোট তো 20 গ্রাম ছিল, 20 বিয়োগ 1.25 গ্রাম, ঠিক আছে না? এই এত গ্রাম অবশিষ্ট থাকবে, কে থাকবে, হাইড্রোজেন অবশিষ্ট থাকে, নিচে লেখা গেছে না? অতএব হাইড্রোজেন H2 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কতটুকু থাকবে, অবশিষ্ট থাকবে কতটুকু দেখো তো, এটা বিয়োগ করে দেখো কতটুকু অবশিষ্ট থাকবে, দেখো দেখো অবশিষ্ট কতটুকু থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে 20 গ্রাম ছিল না, 20 গ্রাম থেকে 1.25 গ্রাম বিয়োগ করে দিলাম, এই যে এতটুকু তাহলে অবশিষ্ট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে, 18.75, তাই না? 18.75 গ্রাম। বলতো এখানে শেষ হয়ে যাবে কে, এরা তো হাইড্রোজেন তো অবশিষ্ট থাকতেছে, হাইড্রোজেন কিন্তু অবশিষ্ট থাকতেছে, দেখছো হাইড্রোজেন কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, হয়ে যাবে কে শেষ হয়ে যাবে, অক্সিজেন, তাই না? হাইড্রোজেন কিন্তু অবশিষ্ট থাকতেছে, যে অবশিষ্ট থাকবে সেই লিমিটিং বিক্রিয়ক, অতএব ঠিক আছে অক্সিজেন হলো লিমিটিং, লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, এই যে হাইড্রোজেন হচ্ছে, এই যে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? এই অক্সিজেনটাকে লিমিটিং বিক্রিয়ক।
বইয়ের পেজ কত? বইয়ের অঙ্ক তো এটা না। বইয়ের পেজ দেখি কি হবে? এটা তো বইয়ের অঙ্ক না। দেখো, এটা হচ্ছে এই যে এটা কত নাম্বার পেজ? এটা লিমিটিং বিক্রয় না? আমি এই লিমিটিং বিক্রয় বোঝাচ্ছি। 132 নাম্বার পেজ, এই যে 132 নাম্বার পেজ, এই যে 132 নাম্বার, এখানে বোঝানো হচ্ছে। কিন্তু এখানে অঙ্কটা আমি এভাবে নিজের দিয়ে তারপর এটা করাচ্ছি। এখন দেখো এটা সবাই বুঝতে পেরেছো কিনা, এটা সবাই ক্লিয়ার কিনা আগে তাই দেখো। এইখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ককে এবং অবশিষ্ট দ্রবণ কিভাবে বের করতে হয়, অবশিষ্ট দ্রবণ কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। মানে অবশিষ্ট কত কে থাকবে, অবশিষ্ট থাকবে কে, এটাও আমরা বুঝতে পারলাম। বুঝছো? এরকম অবশিষ্ট থাকবে কে, এটা আমরা বুঝতে পারলাম। সবাই এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হতো, সাপোজ তোমাকে বলতো এখানে যদি মনে করো এখানে ঘনমাত্রা মানে পানি দিয়ে দিচ্ছে, মনে করো এখানে কতটুকু, এখানে মনে করো আয়তন দিয়ে দিল যে এত ml, ঠিক আছে? তাহলে অবশিষ্ট কে কতটুকু আছে বা অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা সেটাও আমরা বের করতে পারি। দেখো এই যে C সমান 1000 W ভাগ হচ্ছে MV, এই সূত্র দিয়ে। এই যে W এর পরিমাণ আছে, এই যে এটা আছে W এর পরিমাণ, তারপরে এটা আছে M আণবিক ভর কত, হাইড্রোজেন যেমন 2 আণবিক ভর, তাই না? এরকম এরকম মানে হাইড্রোজেনেরটা এভাবে অন্যান্য মৌলের ক্ষেত্রে বের করা যাবে আর কি, যেটা থাকবে অবশিষ্ট। বুঝছো? এখানে মনে করো 2, আর এই ভির মান কত, এই যে 200। এভাবে আমরা অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো। বুঝছো? এতটুকু সবাই আগে বুঝতে পেরেছো কিনা দেখো। এখন আমাদের মনে করো প্রথমে লিমিটিং বিক্রিয়ক বুঝতে পেরেছি, লিমিটিং বিক্রিয়ক আছে অক্সিজেন, তাই না? লিমিটিং বিক্রিয়ককে অক্সিজেন। এখন তোমাকে যদি বলে যে এই বিক্রিয়া থেকে, দেখো প্রথমে আমরা তো লিমিটিং বিক্রিয়ক বের করেছি, লিমিটিং বিক্রিয়ক বের করছি তিনটা জিনিস, আমরা এখানে দুইটা জিনিস বের করছি। একটা হচ্ছে অবশিষ্ট দ্রবণ, অবশিষ্ট অবশিষ্ট সরি অবশিষ্ট, হ্যাঁ অবশিষ্ট কি বলেছি, হ্যাঁ দ্রবণে অবশিষ্ট কি বিক্রিয়কের, বিক্রিয়কের অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণ বের করেছি, পরিমাণ, ঠিক আছে? পরিমাণ বের করেছি। তারপরে অবশিষ্ট দ্রবণের দ্রবণের ঘনমাত্রা বের করেছি, ঘনমাত্রা, তাই না? ওই যে সূত্র দিয়ে ঘনমাত্রা বের করেছি। এখন আমরা বের করবো এই বিক্রিয়া থেকে মনে করো এই কতটুকু পানি তৈরি হবে, কত গ্রাম পানি তৈরি হবে বা কত লিটার পানি তৈরি হবে। বুঝছো? এরকম কত গ্রাম পানি তৈরি হবে বা কত লিটার পানি তৈরি হবে। বুঝছো? এটা আমাদের বের করতে হবে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে, আমি মনে করো এখানে প্রশ্ন করলাম যে কতটুকু, কত গ্রাম, মনে করো কত গ্রাম পানি H2O তৈরি হবে, তৈরি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো তোমাকে যদি আমি এটা প্রশ্ন করি, তো তোমাকে প্রথমে বের করে নিতে হবে লিমিটিং বিক্রিয়কটা কি। তো লিমিটিং বিক্রিয়ক আমরা বের করছি অক্সিজেন, অক্সিজেন না? প্রথমে যদি বলে কত গ্রাম উৎপাদ, এখানে উৎপাদ অন্য কিছু থাকতে পারে, মনে করো পানির জায়গায় লবণ থাকতে পারে বা অন্য কোনো কিছু তো থাকতে পারে। তোমাকে বলবে যে কতটুকু তৈরি হবে, এই জিনিসটা কত গ্রাম তৈরি হবে। তো প্রথমে তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের না করে এটা বের করতে পারবা না, প্রথমে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। লিমিটিং বিক্রিয়ক তো আমরা কেবলমাত্র করলাম, ওইটার পরে এতটুকু অ্যান্সার করতে হবে, ঠিক আছে না? যেমন দেখো এখানে 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 লিমিটিং লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ক হলো অক্সিজেন, তাই না? লিমিটিং বিক্রিয়ক হলো অক্সিজেন। এখন এই লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকেই আমাদের উৎপাদের পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে দেখো লিমিটিং বিক্রিয়ক, এখানে আমরা বলতে পারি যে 1 মোল অক্সিজেন থেকে উৎপন্ন পানি H2O সমান কত মোল, কয় মোল হয়েছে, 2 মোল না? তাই 2 মোল লিখলাম। বুঝছো? এতটুকু সবাই দেখো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা দেখো, কথা বলতে হবে। বুঝছো? চুপচাপ বসে থাকলে হবে না। সবগুলো করে নাও, তোমরা লিখে নাও। সবাই কি ক্লিয়ার? এই যে শাকিল প্রশ্ন করেছে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক কিভাবে বুঝবো।
এটা এটা তো আগে বোঝালাম, তা তুমি এতক্ষণ বলো নাই কেন? একটু আগে তুমি দেখলে না যে এইভাবে আমরা বের করেছিলাম যে H2 অবশিষ্ট থাকবে, হ্যাঁ অবশিষ্ট থাকবে, কতটুকু ছিল? এই যে 20 মাইনাস 1.7525, তাই না? এরকম ছিল 25 গ্রাম। এটা আমরা বের করেছিলাম না কত? 18.75 গ্রাম। তো এইটা তো অবশিষ্ট থাকতেছে হাইড্রোজেন, তাহলে শেষ হয়ে যাচ্ছে কে? শেষ হয়ে যাচ্ছে অক্সিজেন। একটু আগে যেভাবে অঙ্ক করেছো ওইভাবে অঙ্ক করার মাধ্যমে তোমাকে বের করতে হবে। যে অবশিষ্ট থাকবে সে তো আর লিমিটিং হবে না, যে শেষ হয়ে যাবে, যে শেষ হয়ে যাবে ওটা হচ্ছে লিমিটিং। হাইড্রোজেন তো অবশিষ্ট থাকতেছে এত গ্রাম, তাহলে হাইড্রোজেন তো আর লিমিটিং হবে না, যে হচ্ছে শেষ হয়ে যাবে, যে উৎপাদকটা বা যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে, যে বিক্রিয়কটা কি হবে, যে পদার্থটা শেষ হয়ে যাবে ওটাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। এখানে যেমন একটু আগে আমরা দেখলাম অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, অক্সিজেনের কোনো পরিমাণ নাই, তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন, লিমিটিং হবে অক্সিজেন। আর কি হবে? লিমিটিং হবে অক্সিজেন, ঠিক আছে না? এখন ওই লিমিটিং বিক্রিয়ক যা যে হবে সেখান থেকে আমাদের উৎপাদের পরিমাণ বের করতে হবে। যেমন 1 মোল, এখানে দেখছো অক্সিজেন আছে কয় মোল? 1 মোল। 1 মোল অক্সিজেন থেকে উৎপন্ন পানি সমান কত? 2 মোল না? 2 মোল। আমি যদি কত লিটার বের করি তাহলে একভাবে করতে হবে, আর যদি আমি কত গ্রাম হবে, এখানে কত গ্রাম চেয়েছে, যে প্রশ্ন করছে গ্রাম, তাহলে আমাদের কি করতে হবে? বা এখানে 1 মোল অক্সিজেন মানে কত? 32 গ্রাম অক্সিজেন। 32 কেন? দেখো একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 2, কত? 16। আর এখানে আছে কয়টা? 2টা, তাহলে কত হবে? 32, 16 দুগুণ 32 এর এইভাবে। তাহলে 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন থেকে উৎপন্ন পানি H2O সমান কত? 2। এখানে দেখো 2 গুণ পানির আণবিক ভর কত? 18 না? এই যে 2 আর 16, 18 গ্রাম, এই যে 18 গ্রাম পানি, বা 1 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন পানি। দেখো এই যে সংকেতের নিচে ডট ডট দিবা না, না দিয়ে এই সংকেতটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এত গুণ 18 ভাগ এই 32, এখানে কি আছে? 32 এখানে 1, মানে আমরা কি বের করছি? ওই কি নিয়মে বের করছি, তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে কত হবে? 32 গ্রাম। এখন দেখো অতএব অক্সিজেন ছিল কত গ্রাম? 10 গ্রাম। এই যে 10 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন পানি H2O সমান কত হবে? এই যে 2 × 18 × 10 ভাগ হচ্ছে এই 32 গ্রাম। এবার দেখো কতটুকু হয়, বুঝতে পেরেছো কিনা? আমার তো মনে হয় না যে এখানে এটা বুঝতে কারো সমস্যা হবে, বুঝছো? খেয়াল করে শুনলে অবশ্যই এটা বুঝতে পারবা ইনশাল্লাহ। দেখো এটা কে কে বুঝতে পারো নাই অবশ্যই আমাকে বলো। কেউ না বুঝতে পারলে বলো। এরপরে আমরা, এটা তো সহজ ছিল, আস্তে আস্তে একটু হালকা কঠিন করে কঠিনের দিকে যাব আমরা, বুঝছো? মানে এটা যদি বুঝতে পারো বাকি সবগুলো ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা। এখানে অক্সিজেন না নিলে হাইড্রোজেন নিলে হবে না, না হাইড্রোজেন নেওয়া যাবে না, যে হচ্ছে লিমিটিং ওটা থেকেই উৎপন্ন হয়েছে, যে অবশিষ্ট রয়েছে অতিরিক্ত আমি দিচ্ছি, যতটুকু তৈরি হওয়ার জন্য যতটুকু লাগবে তার চেয়ে বেশি দিছো, তাহলে সেটা তো সেটা থেকে তো তৈরি হচ্ছে না। অবশিষ্টতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো লিমিটিং হই নাই, এখানে তো মানে হাইড্রোজেন শেষ হয়ে যায় নাই, শেষ যে হয়ে গেছে কে? অক্সিজেন শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আমাদের অক্সিজেনটাকে নিতে হবে, বুঝছো? লিমিটিং বিক্রিয়ক যে, এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক যে, দেখছো লিমিটিং বিক্রিয়ক দিয়ে কাজটা করতে হবে। এখানে হাইড্রোজেন তো লিমিটিং না, হাইড্রোজেন যদি লিমিটিং হতো তাহলে এখানে আমরা অবশ্যই হাইড্রোজেন লিখতাম। অঙ্ক করে দেখেছি যে এটা লিমিটিং হবে অক্সিজেন, তার জন্য এখানে অবশ্যই 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 অক্সিজেন নিতে হবে, মানে যে হচ্ছে লিমিটিং হবে তাকে এখানে নিতে হবে। এখানে লিমিটিং ছাড়া নিলে অঙ্ক কখনো হবে না। এখানে লিমিটিং বিক্রিয়ক যে, এখানে তার থেকেই উৎপন্ন হবে, উৎপাদ পরিমাপ উৎপন্ন হবে ওই লিমিটিং বিক্রিয়ক দিয়েই, ঠিক আছে? ওই অতটুকু আমাদের লাগবে, ভালো করে এখানে মনে রাখতে হবে, বুঝছো? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিমিটিং বিক্রিয়ক ছাড়া এ ধরনের অঙ্ক আমরা করতে পারবোই না, বুঝছো? উত্তর হবে না, মিলবে না, ভুল হবে। প্রথমে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করে নিতে হবে, তারপর আমাদের অন্য কাজ করতে হবে। তোমরা কি এইটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে করো। যেমন শাকিল প্রশ্ন করেছে যে অক্সিজেন না নিলে যদি হাইড্রোজেন নেবে তাহলে হবে কিনা? উত্তর হচ্ছে হবে না, কারণ এটা উৎপন্ন হওয়ার জন্য ভূমিকা রাখে, প্রধান ভূমিকা রয়েছে লিমিটিং, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়ক, তাই লিমিটিং বিক্রিয়ক বের করে
তারপরে আমাদেরকে উৎপাদের পরিমাণ বের করতে হবে, আসল উৎপাদের পরিমাণ আমরা বের করতে পারবো। সবাই কি ক্লিয়ার কিনা দেখো, সবাই একদম ভালো বুঝতে পেরেছো কিনা দেখো। এই জিনিসটা যদি বুঝে যাও, এরপর আমি যত কিছুই আমি তোমাদের দিই না কেন 100% অনেক ভালো করে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। ঠিক আছে, অনেক ভালো করে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখানে তোমাদের আরো একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই, তোমরা এটা করো। এটা বাদ দিয়ে দিলাম আমি, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম, মনে করো বাদ দিয়ে আমি একটা মানে একটা দিচ্ছি আর কি, উদ্দীপক দিচ্ছি, তোমরা এখান থেকে করো উৎপাদ। এখানে দেখো, এই যে এই একটা বক্স আমি নিলাম, মনে করো এইভাবে পরীক্ষা আসবে, বেশিরভাগ আসে। মনে করো এরকম আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, কত গ্রাম আছে এখানে, মনে করো 20 গ্রাম আছে, 20 গ্রাম। ঠিক আছে, আর একটা পাত্র, মনে করো এই পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড H2 আছে। ঠিক আছে, এখানে কত গ্রাম দেব, এটা মনে করো আমি দিলাম হচ্ছে 15 গ্রাম বা 10 গ্রাম দিচ্ছি, 10 গ্রাম, 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। দুইটারই মনে করো যে পারমাণবিক আর কি আয়তন 200 মিলিলিটার, মনে করো দুইটার মানে এই পাত্রের আয়তন 200 লিটার, 200 মিলিলিটার, এটারও 200 মিলিলিটার, এরকম আছে। এই দুইটার মধ্যে বিক্রিয়া হবে, বুঝছো, বিক্রিয়া হয়ে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, দেখো প্রথমে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। লিমিটিং লিমিটিং বিক্রিয়ক বের করব, বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, এটা আমাদের প্রথমে বের করতে হবে। সবাই আমার সাথে সাথে করো, একটা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তারপরেরটা কি আমরা এটা করা তারপরে আমরা বুঝতে মানে লিখবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন লিমিটিং বিক্রিয়কটা কে, তো লিমিটিং বিক্রিয়কটা কি হবে, তো লিমিটিং বিক্রিয়কের জন্য আমাদের প্রথমে বিক্রিয়া দিতে হবে। এখানে কি আছে, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা আছে অ্যাসিড। কিভাবে বুঝলাম অ্যাসিড, আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। অ্যাসিড অ্যাসিড হয় দুইটা কারণে, তাই না, দুইটা কারণে, দুই রকমের অ্যাসিড আছে, দুইটা অ্যাসিড আছে দুই রকমের, তা হচ্ছে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডে থাকে ও ও মানে COOH এরকম থাকে, কার্বক্সিলিক মূলক এটা থাকে। ঠিক আছে, কিন্তু এটাই নাই, তার মানে এটা জৈব অ্যাসিড না। আর অ্যাসিড, অজৈব অ্যাসিড আছে, তাহলে অজৈব অ্যাসিড আবার দুই ভাবে গঠিত হতে পারে। প্রথমে হাইড্রোজেন থাকবে, পরে হচ্ছে হ্যালোজেন থাকবে। হ্যালোজেন কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা থাকবে। এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নাই, তাহলে এটা অক্সি অ্যাসিড, মানে এটা হ্যালোজেনিক অ্যাসিড না। তাহলে এখানে আরেকভাবে থাকতে পারে, প্রথমে হাইড্রোজেন থাকবে, তারপর আছে যৌগমূলক থাকবে, ঋণাত্মক যৌগমূলক গুলো থাকবে। ঋণাত্মক যৌগমূলক আছে এই যে এরা, ঠিক আছে, SO4, তারপর আর যারা আছে এরা যদি থাকে ফসফেট এরকম থাকে, তাহলে এরা হবে অ্যাসিড। তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন আছে আর এখানে যৌগমূলক আছে, তাহলে এটা হবে অ্যাসিড। আর এখানে এটা আছে ক্ষার, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার দুই ভাবে হয়, প্রথমে ধাতু থাকবে, এই সোডিয়াম তো ধাতু, পরে অক্সিজেন থাকতে পারে, আর অক্সিজেন যদি না থাকে তাহলে অবশ্যই OH থাকবে, এটা থাকবে। এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে ক্ষার। তাহলে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার। দেখো বিক্রিয়া করলো, বিক্রিয়া করলে যেটা তৈরি হয়, যে অ্যাসিড আর লবণ যদি ক্ষার যদি বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হয়, লবণ তৈরি হয়, আর হচ্ছে পানি তৈরি হয়, লবণ আর পানি তৈরি হবে। তো লবণ কিভাবে তৈরি হবে, এই যে ক্ষারের ধনাত্মক যে অংশটা সেটা প্রথমে বসে যাবে, এই যে সোডিয়াম বসে যাবে, সোডিয়াম। আর এখানে অ্যাসিডের যে যৌগমূলকটা আছে, ঋণাত্মক যে অংশটা, এই অংশটা এর পাশে বসে যাবে, এই যে SO4। কিন্তু এখন দেখো এই যে সালফেটের যোজনী আছে 2, আর সেই 2টা চলে যাবে সোডিয়ামের কাছে, আর অক্সিজেনের যোজনী আছে 1, তাই 1 তো দেওয়া লাগবে না। এরপরে কি তৈরি হবে, দেখো পানি তৈরি হবে, এই যে পানি H2O। পানি কিভাবে তৈরি হলো, দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে না, হ্যাঁ, এই হাইড্রোজেন আর এই যে এখানে OH আছে, এই হাইড্রোজেন আর OH এটা মিলে পানি তৈরি হলো। এই যে এখন দেখো সমতা করা ঠিকঠাক আছে কিনা, সমতা করা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, এখানে কয়টা হাইড্রোজেন আছে, 1টা, মোট হাইড্রোজেন হয়েছে 3টা, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে, দেখো 2টা হয়েছে। তাহলে আমাদের কিন্তু সমতা করা হয় নাই, তাহলে আমাদের সমতা করে নিতে হবে। এই ধরনের অঙ্ক সমতা যদি না করে নি তাহলে বুঝতে পারবো না। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো, তারপরে পরে এগুলো বুঝতেছি। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, না বুঝতে পারলে বলো। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো।
হুম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তাই না? আচ্ছা, এরপরে দেখো মানে সমতা করব কিভাবে। এখানে এখানে দেখো সোডিয়াম আছে কয়টা, দুইটা। সোডিয়াম আছে দুইটা, এখানে সোডিয়াম আছে একটা। আমি যদি এখানে দুই দিয়ে দিই তাহলে কি সমস্যা হবে? এখানে দেখো সোডিয়াম দুইটা হয়ে গেছে, এটা মিলে গেছে তার মানে। কিন্তু অক্সিজেন এখানে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেনের সাথে মিলাই দেখে দেখো। এই হাইড্রোজেন একটা আর দুই গুণ করার কারণে এটা হাইড্রোজেন হচ্ছে দুইটা, আর এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা। এই দুই আর দুই চারটা হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা হলো। এখানে যদি আমি দুই দিয়ে দিই তাহলে দুই দুগুণ চার হয়ে গেল। হাইড্রোজেন কিন্তু মিলে গেছে, এবার দেখো সবকিছুই মিলে গেছে। অক্সিজেন এখানে কয়টা, দুইটা। এই যে অক্সিজেন, এই যে দুইটা। সালফেট আছে একটা, এখানে সালফেট একটা। তার মানে এটা কি হয়ে গেল, সমতা করা ঠিক হয়ে গেল, ঠিক হয়েছে। এবার দেখো সমতা ঠিক বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ, সমতাকরণ এই যে এখন কেবল বোঝালাম, ঠিক আছে? এতক্ষণ তো সমতাকরণ বোঝায়নি। খেয়াল করে এবার দেখো সবাই ক্লিয়ার কিনা। এই সমতাকরণ এতটুকু যদি আমরা না করি, সমতাকরণ যদি না করো তাহলে কিন্তু তুমি এর অঙ্ক কিন্তু মেলবে না। লিমিটিং বিক্রিয়ক করো আর লিমিটিং এর ফাদার অফ লিমিটিং বিক্রিয়ক যাই করো, এটা মিলবে না যতক্ষণ পর্যন্ত এই সমতাকরণ ঠিকঠাক না হবে। তো এখন সমতাকরণ করার জন্য বেশি বেশি বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়া বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এই সমতাকরণের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই ধরনের বিক্রিয়া যত আছে গাইড থেকে, তারপরে বই থেকে, এগুলো বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবা। লিমিটিং বিক্রিয়ক, তারপরে যে যে আমি যেগুলো করাচ্ছি তোমার গাইড খুলে দেখবা যে এগুলোই আসে পরীক্ষায়, তারপরে তুমি এগুলো প্র্যাকটিস করবা। যদি না বোঝো তাহলে সমস্যা নেই। আচ্ছা, আবার বোঝাচ্ছি, সমস্যা নেই। দেখো এই যে আল হামিদ, খেয়াল করো, যারা বোঝো নাই তারা একটু খেয়াল করো। দেখো এখানে সোডিয়াম আছে কয়টা, দেখো ভাই একটা আছে না? এখানে সোডিয়াম তো দুইটা হয়ে গেল, কারণ কি সালফেটের যোজনে আছে দুই, ওই দুইটা কিন্তু সোডিয়ামের কাছে চলে আসছিল। এইভাবে আমি তো প্রথম অধ্যায়ে তোমাদেরকে এগুলো দেখাইছিলাম তাই না? এই যে মানে কিভাবে বিক্রিয়া করে এগুলো আগে দেখাইছিলাম। মানে কিভাবে নামকরণ করতে হয়, কিভাবে অ্যাসিড চিনতে হয়, ক্ষার চিনতে হয়, লবণ চিনতে হয়, সবকিছু দেখাইছি। এখন দেখো এই যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করলো। এখানে সোডিয়াম হচ্ছে দুইটা, তাহলে এখানে সোডিয়াম যদি দুইটা, তাহলে এখানে সোডিয়াম দুই বানাই দিলাম। দুই বানিয়ে দেওয়ার কারণে এখানে হাইড্রোজেন এসে দুইটা হয়ে গেছে, দেখছো? একটা হাইড্রোজেন এর আগে দুই গুণ করে দিছি না, তাহলে দুইটা হাইড্রোজেন হয়ে গেছে। আর এইখানে দুইটা হাইড্রোজেন, তার মানে চারটা হাইড্রোজেন। চারটা হাইড্রোজেন তাই না? হাইড্রোজেন হচ্ছে চারটা। এই পাশে কয়টা, দেখো দুইটা আছে। এখন আমি যদি এখানে দুই গুণ করে দিই তাহলে দেখো এই হাইড্রোজেন হয়ে গেছে দুই দুগুণ চার। তাহলে দেখো আর কোনো সমস্যা নেই, মিলে গেছে কিন্তু। অক্সিজেন এই যে কয়টা, এই একটা অক্সিজেন মানে একটা, এর দুই দিয়ে গুণ করলাম তাহলে দুই হচ্ছে দুইটা। এখানেও দেখো দুইটা অক্সিজেন। সালফেট আছে কয়টা, এই যে একটা সালফেট, এখানে একটা সালফেট। ঠিক আছে, এভাবে আমাদেরকে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করার যে কোনো সূত্র আছে এরকম কোনো কিছু নাই কিন্তু, দেখে দেখে আমাদেরকে বের করতে হবে, বুঝছো? শাকিল দেখো, সোডিয়ামের যোজনী, সোডিয়াম বিক্রিয়া করবে সালফেটের সাথে, এই সালফেট SO4। এখন সোডিয়ামের যোজনী হচ্ছে দুই, আর এই সরি সালফেটের যোজনী হচ্ছে দুই, সোডিয়ামের যোজনী হচ্ছে এক। যৌগ গঠন করার সময় এই যোজনীটা চলে যায়, এই যে এক্সচেঞ্জ করে, মানে সালফেটের যোজনীটা চলে যাবে সোডিয়ামের কাছে, এই যে Na2 হলের জন্য। আর এই যে সোডিয়ামের যোজনী কত, এক, এই একটা চলে যাবে সালফেটের কাছে। এ দেখো এইভাবে চলে আসছে। তো এক হলে এটাকে দিতে হয় না, বা অন্য বেশি সংখ্যা হলে সেটা আমরা দিব, বুঝছো? যারা এই বিক্রিয়া করতে পারো না, বুঝছো কিভাবে বিক্রিয়া হয়, ই করা হয়, নামকরণ পারো না, আমাকে নক করো, আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবনি, লিংক, ওগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে না আরেকটু। ঠিক আছে? দেখো এবার কেউ বুঝতে না পারলে তা বলো, তারপর আমি আবার বোঝাবো যদি না বুঝতে পারো। আর যদি বুঝে যাও তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা করতেছিলাম লিমিটিং, সেটা বের করব। সবাই দেখো এতটুকু ক্লিয়ার কিনা এবার। যে কেউ যদি না বুঝতে পারো তা বলো, যে কোনো জায়গায় না বুঝতে পারলে বলো। যেমন এখানে যে শাকিল বুঝতে পারে না, আল হামিদ ওদের প্রশ্ন করেছে, এখন দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা বাকিরা। বুঝছো কি? আচ্ছা, তো যদি বুঝে যাও এখন তাহলে কি করব, লিমিটিং বিক্রিয়ক বের করব। ইজিলি বের করতে পারবো, সমতাকরণ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না, সমতাকরণ করে নিতে হবে। তো এখন দেখো এখানে প্রথমে আমরা লিখবো যে এখানে কে কত গ্রাম আছে, কে কত গ্রাম কার সাথে বিক্রিয়া করলো, বুঝছো? সেভাবে আমরা বের করব। যেমন দেখো এখানে আমরা 2 মোল এভাবে লিখতে পারি যে মোল, 2 মোল। ঠিক আছে,
2 মোল সালফিউরিক, এটা কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, বিক্রিয়া করে, বিক্রিয়া করে, ঠিক আছে। কত গ্রামের সাথে বিক্রিয়া করে? 1 মোল, 1 মোল মোল সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 এর সাথে, এর সাথে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো, এত গ্রাম বিক্রিয়া করে এর সাথে এত গ্রামের সাথে। আচ্ছা, আমি একটু এদিকে সরিয়ে লিখি, বেশি দূরে লেখা। দেখো এখান থেকে লিখলাম, এই যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বিক্রিয়া করে, বিক্রিয়া করে, সবাই আমার সাথে লেখো, বিক্রিয়া করে। এখানে কয় মোল আছে সালফিউরিক অ্যাসিড? এই যে এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে, এই যে এর সাথে এত গ্রামের সাথে এই যে বিক্রিয়া করে। বা এখান থেকে দেখো, এখান থেকে 2 ইন্টু এর আণবিক ভর কত? সোডিয়ামের আছে 23 আর 1 24 আর 16, তার মানে 40 গ্রাম, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। এর আণবিক ভর কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে। 98 না, আণবিক ভরটা লিখে দিলাম। বা আমাদের 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে কত হবে? এখানে কত হবে? যে 98, যেহেতু 1 বের করতেছি, 1 বের করলে এই সংখ্যাটা নিচে চলে যাবে, এই যে কত হবে 2 ইন্টু 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে, এই দেখো। বা এখানে কত গ্রাম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড? 10 গ্রাম আছে, 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? যে 98 গুণ এই 10টা উপরে চলে গেল, 10 ভাগ হচ্ছে কত 2 ইন্টু 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে। দেখো এবার ক্লিয়ার কি? এতটুকু বুঝতে পেরেছো কিনা? এবার তোমরা হিসাব করে দেখো এখানে কত আসে। দেখো এবার বুঝতে পেরেছো কিনা? 98 গুণ হচ্ছে 10, ঠিক আছে, এবং ভাগ করতে হবে সেকে 80 দ্বারা, কত আসে দেখো। আচ্ছা দেব, সমস্যা নেই। কত হবে দেখো? 12.25 এরকম, 12 এটা আসবে কত? এটা হিসাব করো কত আসে এখানে, মনে করো 12.25 গ্রাম এরকম আসে। তো 25 গ্রাম এতটুকু সবাই দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ 12.25। এখন 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 10 গ্রাম সোডিয়াম অক্সাইড পুরাপুরি শেষ হওয়ার জন্য, পুরাপুরি শেষ হওয়ার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে হচ্ছে 12.25 গ্রাম, কিন্তু আছে কতটুকু দেখো 20 গ্রাম আছে। তো যতটুকু লাগবে তার চেয়ে যদি বেশি থাকে তার মানে বুঝতে হবে ওইটা হচ্ছে লিমিটিং না, এটা কিন্তু অবশিষ্ট থাকবে। দেখো এটা 12.25 গ্রাম তো লাগবে 10 গ্রাম সোডিয়াম অক্সাইডকে পুরোপুরি শেষ করার জন্য, মাত্র 12.25 গ্রাম লাগবে। যতটুকু লাগবে তার চেয়ে বেশি দেওয়া আছে, তাহলে এটা লিমিটিং হবে না। লিমিটিং হবে কি? যে শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। আবার দেখো 10 গ্রাম সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি শেষ হওয়ার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে 12.25 গ্রাম। এটা আছে লাগবে, কিন্তু দেওয়া আছে তার চেয়ে বেশি, 20 গ্রাম দেওয়া আছে। লাগবে তোমার এত, দেওয়া আছে বেশি। মনে করো তুমি ভাত খেতে পারো 250 গ্রাম চালের, মনে করো তোমাকে আমি 500 গ্রাম চালের ভাত দিলাম, মনে করো আধা কেজি চালের ভাত দিলাম, তুমি তো 250 গ্রাম খাইতে পারো, তুমি খাইতে পারো সর্বোচ্চ এইটা, তোমাকে দিছি হচ্ছে 500 গ্রাম, তাহলে তুমি কি খাইতে পারবা? আরো 500 গ্রাম তোমার ভাত অবশিষ্ট থেকে যাবে, যে অবশিষ্ট থেকে যাবে সে তো আর শেষ হবে না। বিষয়টা ওরকম একটু চিন্তা করো। এখানে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি শেষ হওয়ার জন্য
সালফিউরিক অ্যাসিড লাগবে 12.25 গ্রাম, এতটুকু লাগবে, কিন্তু দেওয়া আছে 20 গ্রাম, মানে অনেক বেশি দেওয়া আছে। তো বেশি দেওয়ার কারণে ওটা তো আমাদের লাগতেছে না, লাগতেছে এতটুকু, অতিরিক্ত দেওয়া আছে, তো অতিরিক্ত আমাদের লাগতেছে না, তাহলে এইটা কিন্তু লিমিটিং হবে না। লিমিটিং কি হবে? এইটা হবে লিমিটিং। এই বিক্রিয়ায় এটা হবে লিমিটিং, এই বিক্রিয়ায় এটা হবে লিমিটিং, এই বিক্রিয়ায় এটা হবে লিমিটিং। এবার দেখো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার? না বুঝতে পারলে বলো, কিন্তু এভাবে কিন্তু ম্যাথ করতে হবে, বুঝছো? তাহলে লেখো, উত্তর লেখো যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, এজন্য সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? এটা হবে কি লিমিটিং বিক্রিয়ক, এই যেভাবে এখানে এই বিক্রিয়ায় এখানে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যাবে, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক। দেখো এখানে আমি অনেক মজার জিনিস তোমাদের শেখাবো, অনেক অনেক মজার বিষয় তোমাদেরকে শেখাবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো প্রশ্ন দেখে বোঝা যায়। হ্যাঁ এই তো ঠিক বলেছো। না 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 না, মিস আলহামিদ, তুমি যেটা বলতেছো যে উদ্দীপকে কোনটার পরিমাণ বেশি কোনটা, কখনো কখনো তুমি হিসাব করে দেখবা যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডই অনেক সময় মনে করো যে বিক্রিয়া দেখে, মানে সমতাকরণের বিষয় আছে না, সমতাকরণের জন্য কখনো কখনো চেঞ্জ হয়ে যায়। উদ্দীপকে কতটুকু দেওয়া আছে এটা দেখে কখনোই বোঝা যাবে না, বুঝছো? তোমার এটা ভুল ধারণা, বুঝছো? এটা তোমার ভুল ধারণা যে উদ্দীপকে ও বলছে যে এখানে 20 গ্রাম দেওয়া আছে, এখানে 10 গ্রাম আছে, ও বলতেছে যে আমি এখানে অতিরিক্ত দেওয়া আছে তাই। না না না, এটা এটা সঠিক নিয়ম না, এভাবে করে দেখতে হবে। এটা হয়তো বা এটা এরকম হয়ে গেছে, অনেক সময় এটার পরিমাণ বেশি দেওয়া থাকে কিন্তু এটাই লিমিটিং হয়ে যায়। এটা অঙ্ক করার সময় তুমিও দেখবা, তুমি নতুন তাইতে এটা এটা বলতেছো, এই ধারণা ভুল যে এটার পরিমাণ বেশি তার জন্য এখানে না, এটা দিয়ে কখনো বোঝা যাবে না, তোমাকে এই বিক্রিয়া দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? কখনো কখনো তুমি দেখবা যে এটার পরিমাণ বেশি থাকা সত্ত্বেও এটাই লিমিটিং হয়ে গেছে, বুঝছো? এটা তাহলে ভুল ধারণা। ওকে, 1 গ্রাম তো, হ্যাঁ আমি আমি তো 250 গ্রাম ভাত মনে করো প্রতিদিন খাইতে পারি, 3 বেলা মিলে আমি 1 প চালের ভাত আমার এক হলে 3 বেলা খাওয়া হয়ে যায়। আমি 3 বার তো খাই না ভাত, মনে করো 2 বারই খাই, দুপুরে, দুপুরেই খাই ভাত, আর রাত্রে বেশি খাওয়া হয় না। সকালে তো মনে করো রুটি টুটি এগুলো খাওয়া হয়। আমি এটা মজা করলাম আর কি, সবাই তো আর ভাত খায় না, তো বোঝালাম আর কি। ঠিক আছে না, বুঝতে পেরেছো? এখন দেখো এটা হচ্ছে লিমিটিং হবে। এখন কথা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন কিন্তু শেষ। তোমাকে যদি প্রশ্ন করা হয় এখন যে কতটুকু, কতটুকু, কতটুকু অবশেষ পাওয়া যাবে, অবশেষ পাওয়া যাবে, পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। এই দেখো প্রশ্নটা বলছে 1 নাম্বারটা তো শেষ, সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। এখন তোমাকে যদি বলতো কতটুকু অবশেষ পাওয়া যাবে, তাহলে তোমাকে প্রথমে 1 নাম্বারটা করে নিতে হবে, করে তারপর এখন যেটা লিখবো সেটা দেখবো, ঠিক আছে না? দেখো একটু আগে আমরা দেখলাম না যে এখানে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হতে, শেষ হওয়ার জন্য মানে বিক্রিয়া করেছে কয় গ্রামের সাথে? 20 গ্রামের সাথে, তাই না? এই সরি 20 গ্রাম না, 12.25 গ্রামের সাথে। তাহলে এখানে অবশিষ্ট কে থাকবে? অবশ্যই সোডিয়াম মানে সালফিউরিক অ্যাসিডই অবশিষ্ট থাকবে। কতটুকু অবশিষ্ট থাকবে সেটাকে বলা হয় অবশেষ পাওয়া যাবে কতটুকু, বুঝছো? অতএব সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে সমান কতটুকু থাকবে? 20 গ্রাম দেওয়া ছিল, দেখো 20 গ্রাম, এখান থেকে এইটা বিয়োগ করে দেবো, 12.25 গ্রাম বিয়োগ করে দেবো। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা যদি আসে তাহলে প্রথমে এতটুকু করে নিতে হবে, করার পরে তুমি এরকম লিখতে হবে যে হচ্ছে অবশিষ্ট থাকবে, তার ক্ষেত্রে আমি লিখতে হবে যে দেওয়া ছিল 20 গ্রাম, শেষ লাগছে এত গ্রাম, তাহলে বাকি যে অংশটুকু, কতটুকু অংশ থাকে এখানে, কতটুকু অংশ থাকে বলতো এখানে বিয়োগ করলে?
7.75 গ্রাম, এতটুকু থাকবে অবশিষ্ট। দেখো তো বুঝতে পেরেছো কিনা? পরীক্ষা আসবে কতটুকু অবশেষ পাওয়া যাবে। অনেক মজার মজার জিনিস তোমাদের শিখাচ্ছি। একটা উদ্দীপক দিয়ে আমি তোমাদেরকে মনে করো মিনিমাম 20টা সৃজনশীল তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তুমি করতে পারবা। তুমি শুধু আমার আজকে ক্লাস শেষ হওয়ার পরে বাসায় মানে গাইডটা খুলে দেখবা যে এগুলা মিলে কিনা, বুঝছো? অনেক অঙ্ক তুমি পারবা এইগুলা মানে ক্লিয়ার হইলে ইনশাআল্লাহ। এটা কি বুঝতে পেরেছো না? তাহলে এটা হচ্ছে কতটুকু অবশেষ পাওয়া যাবে সেটা বের করলাম। কেউ না বুঝতে পারলে বলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করো। এখনো বলো, কেউ কি এটা বুঝতে পেরেছো নাকি সমস্যা আছে বলো। সমস্যা থাকলে বলতে হবে কিন্তু, তাড়াতাড়ি বলো। আচ্ছা, তো এখন তারপরে প্রশ্ন চলে যায়। এটা যদি সমস্যা না থাকে তাহলে এর পরে যে প্রশ্নটা, পরের প্রশ্নটা দেখো কতটুকু অবশিষ্ট থাকলো। এটা তো বুঝলাম। 3 নম্বর প্রশ্ন লেখো। 3 নম্বর হচ্ছে অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা কত হবে। লেখো, 3 নম্বর লেখো। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। 3 নম্বর হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট আচ্ছা দ্রবণের প্রকৃতি, আগে প্রকৃতি বের করি। প্রকৃতি কি হবে, কি হবে বলতো? এটা করার জন্য এক নম্বরটাকে প্রথমে করে নিতে হবে, বুঝছো? আচ্ছা, এটা অবশিষ্ট দ্রবণের প্রকৃতি কি হবে? তাহলে প্রথমে এক নং হ্যাঁ প্রশ্ন, প্রশ্ন থেকে পাই লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক হলো কে? লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটা শেষ হয়ে যাবে। থাকবে কে? অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে, কে থাকবে? সোডিয়াম সালফিউরিক অ্যাসিড, সরি সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, যে শেষ হয়ে যাবে তার তো কোনো অস্তিত্বই থাকবে না, দ্রবণে তার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে অস্তিত্ব থাকবে কার? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের প্রকৃতি যা হবে দ্রবণের প্রকৃতি তাই হবে। সালফিউরিক অ্যাসিড কি? এটা একটা অ্যাসিড না? এটা একটা অ্যাসিড, অ্যাসিড। অতএব দ্রবণের মিশ্রিত, তোমাদের পরীক্ষা আসবে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, বুঝছো? এরকম আসবে যে অবশিষ্ট দ্রবণের প্রকৃতি বা মিশ্রিত দ্রবণ। বেশিরভাগ মিশ্রিত শব্দটা লেখা থাকে। মিশ্রিত, মিশ্রিত দ্রবণের প্রকৃতি। অতএব মিশ্রিত, মিশ্রিত দ্রবণের, দ্রবণের প্রকৃতি, প্রকৃতি মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, কি হবে? তাহলে যেহেতু অ্যাসিড অবশিষ্ট থাকবে, এটা হবে অ্যাসিডীয়, অ্যাসিডীয় বা অম্লীয় হবে। অ্যাসিডীয়, অ্যাসিডীয় হবে বা অম্লীয় হবে, ঠিক আছে? অম্লীয়, এই যে অ্যাসিডীয় হবে বা অম্লীয় হবে, মানে এটা অ্যাসিডের প্রকৃতি কেমন হবে, ঠিক আছে? অ্যাসিডীয় হবে বা অম্লীয় হবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই বলো। দেখো এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন আমরা করব। এইগুলো কিন্তু অনেক মজার, আর এগুলো যদি না পারো পরীক্ষায় তো, এটা পরীক্ষা 100% আসবে। আর এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রশ্ন অ্যান্সার করা যায়, করলে নাম্বারও পুরোপুরি পাওয়া যায়, বুঝছো? এইভাবে প্রশ্ন আসবে। এখন দেখো, এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারতো। এই যে সেম প্রশ্নটা, এই যে প্রশ্নটা না যদি এরকম আসতো তাহলে তুমি কি বলতে বলো তো? এইখানে দেখো এরকম যদি আসে, আচ্ছা এই জিনিসটা আমাদের লাগবে না, কিন্তু এই যেটা 2.75 এটা মনে রাখ, সরি 7.75 পরের অঙ্কটা করার জন্য এটা লাগবে। মনে করো এরকম আসলো যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয় বা অম্লীয়। অথবা এই প্রশ্নটা এরকম আসতে পারতো যে মিশ্রিত, মিশ্রিত দ্রবণে, দ্রবণে লিটমাস, লিটমাস পেপারের, পেপারের কিরূপ পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তন, পরিবর্তন হবে। বলতো এটা কিভাবে করবা? বলতো এটা কি হবে? এটা কিন্তু অলরেডি পারা গেছে। দেখো এই প্রকৃতি হবে অম্লীয়,
তাহলে লিটমাস পেপার কি করে, কি লিটমাসের লিটমাসের মানে অ্যাসিড লিটমাসের পেপারকে কি কিরূপ পরিবর্তন করে বলো তো? অ্যাসিডও আছে, অ্যাসিড বা অম্ল একই জিনিস, অ্যাসিডও যা অম্ল তাই, তাই আমরা অ্যাসিডীয় বলতে পারি বা অম্লীয় বলতে পারি। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে থাকতো মানে ক্ষার যদি থাকতো তাহলে এটাকে আমরা ক্ষারীয় বলতাম, অ্যাসিডের প্রকৃতি হতো ক্ষারীয়। ঠিক আছে, ওকে। এখন বলো অ্যাসিড কি করে, কি লিটমাসের পেপারে কিরূপ পরিবর্তন করে বলো তো? কি করে বলতো, অ্যাসিড কি করে বলতো, দেখি কে কে পারো। নীল লিটমাসকে কি করে, লাল করে না? তো আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই না? অ্যাসিড কি করে, এই যে যেহেতু এটুক লিখবা, তাহলে প্রথমে এতটুকু লিখবা, লিখার পরে বলবা কি যেহেতু এটা অম্লীয় হবে, তাই লিটমাস পেপার আমরা জানি অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে। তার জন্য আমরা যদি এই মিশ্রিত দ্রবণে নীল লিটমাস দিই, নীল লিটমাস পেপার দিয়ে দিই, ওটা লাল হয়ে যাবে। তাহলে কি হবে উত্তরটা, নীল লিটমাস, লিটমাস পেপার কি হয়ে যাবে, লাল হবে, লাল হবে। সহজ, বুঝছো? এটা অনেক মজার বিষয় এবং সহজ বিষয়। হ্যাঁ, ঠিক আছে, এরকম। আর ক্ষার হলে লাল লিটমাসকে নীল করবে, লাল লিটমাসকে কি করবে, নীল করবে। এটা নীল লিটমাসকে লাল করবে, আর ক্ষার হলে লাল লিটমাসকে কি করবে, নীল করবে। বুঝছো, এরকম। হ্যাঁ হ্যাঁ, মধু দত্ত, মানে স্নেহা, তারপরে শাকিল আল হামিদ লাল রং করে, হ্যাঁ ইব্রাহিম হোসেন লাল রং করে, ঠিক আছে। তাহলে একটু তোমরা বুঝতে পেরেছো, দেখছো? এই প্লিজ এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে রাখো, হ্যাঁ, আর এইভাবে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো আসবেই আসবে, 100% শিওর থাকো ইনশাআল্লাহ। বুঝছো? এখন পরবর্তী প্রশ্ন, এটার পরে পরের প্রশ্নটা আছে এরকম যে অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা কত হবে? অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা, দেখো এরকম আসতে পারে, অবশিষ্ট অবশিষ্ট দ্রবণের দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা তোমাদের কি বিরক্ত লাগতেছে নাকি? বলো কত, এটা বের করবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, অবশিষ্ট দ্রবণের পরিমাণ বের করে নিতে হবে। যেমন দেখো 2 নং থেকে, 2 নং থেকে পাই, ঠিক আছে, H2SO4 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, কতটুকু থাকে, এটাকে ডব্লিউ ধরি, ডব্লিউর পরিমাণ কত, 7.75 গ্রাম, এটুকু নিতে, ঠিক আছে। আমাদের ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রার যে সূত্র সেটা দিয়ে আমাদের এটা করতে হবে। এখন এখানে আর কি দেওয়া আছে দেখো, এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হ্যাঁ, H2SO4 এর আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভরকে তো এম দ্বারা প্রকাশ করা হয়, এম কত, 98 গ্রাম, তাই না? কিভাবে বের করেছি, এই যে দেখো হাইড্রোজেন আছে একটা, পারমাণবিক ভর 2 1, তার সাথে 2 গুণ করলাম, এই যে সালফিউরিক অ্যাসিড 32 যোগ হচ্ছে এই 16, মানে অক্সিজেনের একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তার সাথে এই 4 আছে, তাই 4টা গুণ করে দিলাম, টোটাল কত হলো, 98 গ্রাম হলো। তো এই যে 98, ঠিক আছে। এবার আয়তন কত, এখানে আয়তন, আয়তন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভির মান কত, ওই দেখো 200 ml, 200 ml, এই যে আয়তন হচ্ছে 200 ml। আমাদের বের করতে হবে ঘনমাত্রা, ঘনমাত্রা আমরা জানি এস সমান কত, সূত্র জানি না, 1000 W ভাগ হচ্ছে mv। এই দেখো এখানে 1000 গুণ ডাব্লুর পরিমাণ কত, এই যে ডাব্লু হচ্ছে এটা 7.75 ভাগ হচ্ছে কত, 98 গুণ হচ্ছে 200। দেখো তো এখানে মানটা কত আসে, সবাই বের করে দেখো এটা মান কত আসবে। এখানে দেখো, এখানে বলো মানটা কত আসে বলো।
ওকে, তো এইখানে কত আসে দেখো, হিসাব করো, কথা না বলে হিসাব করো, দেখো কত আসে। 0.39 গ্রাম, তাই না? আচ্ছা, 0.39 m, তাহলে এত হবে ঘনমাত্রা, এই যেটা হবে ঘনমাত্রা। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এত হবে, ঠিক আছে? মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এত হবে, বা সরি, হ্যাঁ ওই তো একই কথা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বা অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা এটা হবে। এখন যদি তোমাকে বলতো যে অবশিষ্ট দ্রবণের পিএইচ এর মান কত হবে, পিএইচ, এই প্রশ্নটাও আসে, বুঝছো? এটা তো করলাম, এটা তাহলে এতটুকু করে নিতে হবে, বুঝছো? তো এরকম আসতে, সরি, না মুসলিম হতো, অনেক সময় এটা আসে যে অবশিষ্ট, অবশিষ্ট দ্রবণের পিএইচ কত হবে, পিএইচ এর মান কত হবে, ঠিক আছে না? তাহলে আমাদের এতটুকু করে নিতে হবে, এতটুকু করার পরে এখন পিএইচ এর একটা সূত্র আছে, সূত্রটা বসিয়ে দিতে হবে। এই দেখো, এই যে পিএইচ, এটা কি আছে, H2SO4 আছে না, H2SO4, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, 2H প্লাস, প্লাস আছে SO4, 2 মাইনাস, এরকম পাবো না, এরকম পাবো। এখন পিএইচ সমান কত জানো, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ, এখানে এইচ প্লাস এর ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা, ঠিক আছে? মানে এই যে ঘনমাত্রাটা ওটাই হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা, মাইনাস লগ, ঠিক আছে, মাইনাস লগ, এই যে এইচ প্লাস এর ঘনমাত্রা কত, এটাই এটার ঘনমাত্রা 0.39। এখানে দেখো, এখানে 2 আছে না, এই দুইটা এখানে গুণ করে দিতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চেপে মাইনাস লগ দিবা, তারপর ব্র্যাকেট দিটা দিবা, দেখবা যে একটা মান চলে আসবে। কত আসে দেখো এবার, কত মান আসে, হিসাব করো তো কত আসে, মান আসে কত দেখো এবার। অনেক সময় এই প্রশ্নটা আসতে পারে, তার জন্য আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ। কত আসে দেখো, যে 2 কত, 0.39, 0.10 এরকম একটা আসে কিছু একটা, তাই না? 0.19 এরকম, 0.107, 0.107। আচ্ছা, পিএইচ এর যে অধ্যায় আছে, আমরা ওখান থেকে পিএইচ এর অধ্যায়টা আমরা আরো শিখবো, বুঝছো? আপাতত এতটুকু শিখে রাখো, এই যে এটা যতটুকু শিখলাম আর কি। হ্যাঁ, এটার মান কত হবে, 0.107, এর কোনো একক নাই, বুঝছো? এটা এতটুকু দেখ। এখন এখান থেকে আরো দুইটা প্রশ্ন, এটা তোমরা হোমওয়ার্ক করবা এখানে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে যে বিক্রিয়ায়, বিক্রিয়ায় কত গ্রাম লবণ, লবণ, আচ্ছা এখানে কি লবণ হয়েছিল, সোডিয়াম Na2SO4 হয়েছিল না, ও কত, কত গ্রাম পানি H2O তৈরি হবে, তৈরি হবে। দুইটা প্রশ্ন তাই না, মানে দুইটা, একটা আছে এই যে লবণ, আর কতটুকু পানি তৈরি হবে। এটা তোমরা বাসায় করবা, প্র্যাকটিস, হোমওয়ার্ক, ঠিক আছে না? আজকের ক্লাসটা কি মজা ছিল নাকি, নাকি বিরক্তিকর, কিরকম বলো? আর হালকা একটা অঙ্ক করাবো, ছোট্ট একটা অঙ্ক, বুঝছো? একদম তোমাদের বইয়ের একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক। এখানে তোমরা তোমাদের 135 নম্বর পেজ বের করো, 135 নম্বর পেজ, দেখো এই যে এইখানে 135 নম্বর পেজ বের করো। এখানে দেখছো এই যে সমস্যা, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, উৎপাদের শতকরা পরিমাণ কত হবে, ঠিক আছে? এটা আমরা বের করব। হুম।
আচ্ছা আচ্ছা, মজার ছিল, ধন্যবাদ। এখন দেখো, এটা দেখো, এই যে 135 নম্বর পেজ সবাই বের করো। বের করে এখন দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে এই অঙ্কটা করব, সবাই একটু দেখো। এখানে খেয়াল করো, 2 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করেছে, তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে, বুঝছো? ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg আর অক্সিজেন হচ্ছে O2, এরা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে, MgO তৈরি করলো। এখন দেখো সমতা করব, সমতা করার জন্য এখানে তো 2 আছে, তাহলে এখানেও 2টা দিয়ে দিলাম, তাহলে অক্সিজেন 2টা হয়ে গেল। অক্সিজেন 2টা হয়ে গেলে ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে, এই জন্য ম্যাগনেসিয়ামের আগেও 2 দিয়ে দিলাম। ঠিক আছে না, এটা বিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে। এখন এই বিক্রিয়া থেকে আমাদের কি করতে হবে, এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল ম্যাগনেসিয়াম Mg থেকে উৎপন্ন উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড MgO কত গ্রাম, 2 গুণ 2 মোল আর কি। আচ্ছা 2 মোল আগে লিখি, হ্যাঁ 2 মোল ম্যাগনেসিয়াম, আচ্ছা 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড সমান 2 মোল। আচ্ছা, বা এখানে দেখো 2 গুণ ম্যাগনেসিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর কত, 24 গ্রাম। হ্যাঁ, ম্যাগনেসিয়াম Mg থেকে উৎপন্ন MgO সমান 2 ইনটু ম্যাগনেসিয়াম অক্সাইডের পারমাণবিক কত, আণবিক ভর কত, এটা হচ্ছে 24 আর আছে 16। দেখো 24 আর যোগ হচ্ছে কত, 16, আর কি 40 না, 40 গ্রাম, 40 গ্রাম আছে। এর কি 24 না, 24 আর এই 16, 24 আর 16 মানে কত, 40, আর এখানে 2 আছে তাই এখানে 2 দিয়ে দিলাম। বা এখানে দেখো বলছে না 2 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে, 2 গ্রাম থেকে কতটুকু তৈরি করবে, তাহলে এখানে 2 রেখে দিলাম। 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন কি, আচ্ছা আগে 1 গ্রাম থেকে বের করি, এই যে তোমাদের তার সহজ হবে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড সমান কত হবে, 1 গ্রাম থেকে বের করতে হলে এই যে এরকম না, নিচের এটা পুরোটা ভাগ হয়ে যাবে, 2 গুণ 24 গ্রাম। এখন আমাদের বের করতেছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম হচ্ছে, দেখো 2 গুণ 40, আর এই যেতে 2 গ্রাম, এটা উপরে চলে যাবে 2, আর নিচে কত, 2 গুণ 40, 24 গ্রাম। এই 2 2 কাটা, দেখো তো এখানে কত আসে, হিসাব করে মানটা কত হয়, দেখো তাড়াতাড়ি বলো। এই জিনিসটা করলে এই অধ্যায়টা শেষ, একটা অধ্যায় পুরাপুরি শেষ, বুঝছো? 80 ভাগ হচ্ছে 24, তাহলে 0.033 এরকম, 0.033, তাই না, নাকি কি আসছে, 3.33 এরকম আসতেছে, 3 পয়েন্ট কত এরকম, 3.33 এরকম গ্রাম, এত গ্রাম, বুঝছো? 3.33 গ্রাম এরকম। এটা হচ্ছে হিসাব করা, এই মানটা আমরা পেলাম, কি করলাম, এই মানটা আমরা বিক্রিয়া থেকে হিসাব করে পেয়েছি, তাই না? এই বিক্রিয়া থেকে হিসাব করে এটা পেয়েছি, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত হবে, তাই না? উৎপাদের শতকরা পরিমাণ, এই যে বিক্রিয়া থেকে হিসাব করে যে মানটা পেয়েছি, আর তোমরা দেখো তোমাদের বইয়ে এই মানটা দেওয়া আছে, দেখো এখানে, ওখানে তুমি কতটুকু পেয়েছো, তুমি পেয়েছো হচ্ছে 3.25 গ্রাম, কিন্তু বিক্রিয়া থেকে আমরা হিসাব করে দেখতেছি 3.33 পাওয়ার কথা। ঠিক আছে, আমরা পেয়েছি কত, দেখো 3.25, আমরা পেয়েছি 3.25। তাহলে দেখো আমাদের উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে বের করবে, দেখো উৎপাদের উৎপাদের শতকরা শতকরা পরিমাণ পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ কি হবে, আমরা যতটুকু প্রশ্নে দেওয়া আছে 3.25 এতটুকু পেয়েছি, কিন্তু পাওয়ার কথা ছিল, দেখো এই মানটা পাওয়ার কথা ছিল 3.3, এটাতে ভাগ করতে হবে, ভাগ করে যে মানটা হবে সেটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, গুণ করে দিলে এখন মানটা কত আসলে, যে মানটা হবে 97.6%, 97.6%, দেখছো? এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ 90 কত আসছে, 97.6%,
7.6%। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এটা তো বুঝতে পেরেছো নাকি? এখন প্রশ্ন হচ্ছে এই যে মানটা আমরা পেয়েছি এটাকে এনএলআর গ্রেড বলা যায় কিনা, এনএলআর গ্রেড বলা যায় কিনা, এনএলআর বলা যায় কিনা, যে মানটা আমরা পেলাম এই মানটাকে এনএলআর বলা যায় কিনা, এনএলআর গ্রেড একটা শব্দ আছে এনএলআর গ্রেড। দেখো যদি উৎপাদের শতকরা পরিমাণ যদি 99% হয়, দেখো উৎপাদের উৎপাদের শতকরা, ঠিক আছে, করা পরিমাণ পরিমাণ যদি 99% হয় বলে তাকে আমরা কি করি, তাকে এনএলআর বলা যায়, এনএলআর এনএলআর গ্রেড বা এনএলআর পদার্থ বলে, ঠিক আছে, বলে এনএলআর বলে। দেখো এখানে কি 99% পেয়েছি, পাই নাই, তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এই উৎপাদের, এটাকে আমরা এনএলআর গ্রেড বলতে পারি না, বুঝছো, এটাকে আমরা এনএলআর গ্রেড বলতে পারি না। জি এই অধ্যায় কমপ্লিট, ঠিক আছে। এখন দেখো এই যে এনএলআর গ্রেড, এটা এই যে লাস্ট পর্যন্ত যেটা করলাম এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এর আগে যে অঙ্কগুলো করেছি এইটা মিলে আজকের ক্লাসটা শেষ আলহামদুলিল্লাহ। তোমরা যেটা করবা তোমাদের যে গাইড গুলো আছে গাইড থেকে যে বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে ওগুলা বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা। আমি যেগুলো পড়ালাম তোমাদের খাতায় সুন্দর করে লিখে আগে 2-3 বার প্র্যাকটিস করে নিবা, নেওয়ার পরে তোমার গাইডে যত প্রশ্ন আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা যে আমি যা যা করাচ্ছি হুবহু সেম একই জিনিস, তুমি দেখবা যে ওগুলো পারবা। অবশ্যই ওগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে যেটা কঠিন মনে হবে সেটা বেশি প্র্যাকটিস করবা আর আমাকে পরে বলবা, বুঝছো। যদি কারো কোনো সমস্যা থাকে ছবি তুলে পাঠাই দিবা। এই অধ্যায়টা এখানে শেষ ইনশাল্লাহ। কালকে আগামীকাল আমরা কেমিস্ট্রি কিন্তু অনেকগুলো অধ্যায় শেষ করেছি, ফিজিক্সেরও মাশাআল্লাহ খারাপ না, অনেকগুলো অধ্যায় শেষ করেছি। অনেকদিন ম্যাথ করানো হয় না, জেনারেল ম্যাথ ইনশাল্লাহ কালকে আমরা জেনারেল ম্যাথ ক্লাস করব, বুঝছো। কারণ কোন ক্লাসটা করলে কোন অধ্যায়টা করলে বেশি ভালো হয়। জেনারেল ম্যাথ করার পরে আমরা 1 সপ্তাহ ধরে ইনশাল্লাহ উচ্চতর গণিত আর হচ্ছে বায়োলজি করব, বুঝছো। এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। এরপরে বায়োলজি, আর 1 সপ্তাহ পুরো 1 সপ্তাহ জুড়ে আমরা বায়োলজি আর হচ্ছে কি করব, উচ্চতর গণিত করব, তাহলে ওটাও আমরা ইনশাল্লাহ অনেক এগিয়ে যাব। কিন্তু আগামী ক্লাসে আমরা জেনারেল ম্যাথ করব ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছো এই যেভাবে আমি তোমাদের করালাম না, ঠিক এভাবেই তোমরা প্র্যাকটিস করবা, এভাবেই প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে কি আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই